তাকবীরে তাহরিমা না বললে তো নামাজ হবে না, কারণ তাকবীরে তাহরিমা নামাজের অন্যতম একটি ফরজ। আমরা জানি নামাজের প্রসিদ্ধ 13টি ফরজের মধ্যে তাকবীরে তাহরিমা হলো প্রথম ফরজ। নামাজের ভিতরে যে 6টি ফরজ, প্রথম ফরজ হলো তাকবীরে তাহরিমা বলা। অর্থাৎ আমরা যে নামাজ, যে তাকবীর বলে নামাজ শুরু করি সেটি হলো তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা যদি কারো ছুটে যায়, সেজদায় সাহু দিলেও তো নামাজ শুদ্ধ হবে না, সহি হবে না, কারণ ফরজ ছুটে গেল। ফরজ ছুটে গেলে সেজদায় সাহু দিলেও নামাজ শুদ্ধ হয় না, পুনরায় নামাজ পড়তে হয়। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাইরা, আমরা অনেক সময় মসজিদ জামাতে নামাজ শরীক হওয়ার জন্য, জামাতের সাথে নামাজ আদায় করার জন্য আমরা বিভিন্ন কাজ থেকে ফারেক হয়ে মসজিদে দৌড়ে গিয়ে জামাতে শরীক হই। সেক্ষেত্রে আমরা অনেক সময় ইমামকে রুকু অবস্থায় পাই অথবা সিজদা অবস্থায় পাই। তো ইমামকে রুকু অবস্থায় পেলে আমাদের করণীয় কি? ইমামকে রুকু অবস্থায় পাওয়ার পর আমরা কাতারে সোজা হয়ে দাঁড়িয়ে প্রথমে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলবো। প্রথম তাকবীর আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলার পর আমরা দ্বিতীয় তাকবীর বলে ইমামের সঙ্গে রুকুতে শরীক হব। অথবা আল্লাহু আকবার প্রথম তাকবীর বলার পর হাত ছেড়ে দিয়ে দ্বিতীয় তাকবীর বলে সিজদায় শরীক হব। সেটি না করে আমরা প্রথমেই গিয়ে কাতারে সোজা হয়ে দাঁড়িয়ে গিয়ে আমরা আল্লাহু আকবার বলে ইমামের সঙ্গে শরীক হয়ে যায়। তো সেই তাকবীরটা আমাদের তাকবীরে তাহরিমা হয় না, সেটা হয় সিজদার তাকবীর অথবা রুকুর তাকবীর হয়ে যায়। তো রুকুর তাকবীর হয়ে গেল, আমি প্রথম এক তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে ইমামের সঙ্গে রুকুতে শরীক হয়ে গেলাম। আমি এক তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে ইমামের সঙ্গে সিজদায় শরীক হয়ে গেলাম, জামাতে শরীক হয়ে গেলাম। তো আমার তো তাকবীরে তাহরিমা ছুটে গেল। তো তাকবীরে তাহরিমা ছুটে যাওয়ার কারণে তো আমার নামাজ নষ্ট হয়ে গেল। তাকবীরে তাহরিমা তো না বললে তো নামাজ হয় না, কারণ আমরা জানি নামাজের প্রসিদ্ধ 13টি ফরজের মধ্যে অন্যতম একটি ফরজ। নামাজের ভিতরে 6টি ফরজের প্রথম ফরজ হলো তাকবীরে তাহরিমা বলা। তো তাকবীরে তাহরিমা বললাম না, আমার নামাজ নষ্ট হয়ে গেল। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা যখন জামাতে শরীক হব আমরা এই ব্যাপারে খুব সতর্ক থাকবো। জামাতে দৌড়ে গিয়ে মসজিদে শরীক হওয়ার সময়, জামাতে নামাজে শরীক হওয়ার সময় আমরা এই বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে খেয়াল রাখবো। আমরা প্রথমেই কাতারে সোজা হয়ে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে তাকবীর দিব, দিয়ে হাত ছেড়ে দিব। হাত ছেড়ে দিয়ে দ্বিতীয় তাকবীর বলে আমরা ইমামের সঙ্গে রুকুতে শরীক হব অথবা সিজদায় শরীক হব দ্বিতীয় তাকবীর বলে। আমরা এক তাকবীর দিয়ে রুকুতে অথবা সিজদায় শরীক হব না ইনশাআল্লাহ। যদি আমল করি, যদি আমরা এই এক তাকবীর দিয়ে পড়ি, তাহলে আমাদের নামাজ হবে না, আমাদের নামাজ নষ্ট হয়ে যাবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমরা জানতে পারি। عن محمد بن مسلمة أن رسول الله صلى الله عليه وسلم كان إذا قام يصلي تطوعا قال الله أكبر। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই নফল নামাজে দাঁড়াতেন তখনই তিনি আল্লাহু আকবার বলে তাকবীর দিতেন। এই হাদিসটি এসেছে সুনানে নাসাই হাদিস নাম্বার 898, আল মুজামুল কাবীর হাদিস নাম্বার 15857। তো আমরা নামাজে যখন শুরু করব মাসবুক হয়ে আমরা নামাজে তাকবীরে তাহরিমা বলে নামাজ শুরু করব ইনশাআল্লাহ।